জাতির কারক মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি ভাইকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ইনশাআল্লাহ যাওয়া যাবে। সাউন্ডটা বাড়াই দেন না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরত্ব নেবে না? আপনারা ভালো আছেন তো সকলে? জোরে বলেন না। আমার কিছু চাচারা ভাইরা অনেক দূরে আসেন, আপনাদের চেহারাই তো দেখা যায় না। ভাই কোরআনের মাহফিলে দূরে থাকলে হবে না, বাদাম খাইলে চলবে না। আমরা কোরআনের মাহফিলে আমরা সামনে আসবো, মনোযোগ সহকারে কোরআন শুনবো। রাজি আছেন না ভাই? সকলে একটু ওঠেন তো, উঠে দাঁড়ান আল্লাহর কোরআনের জন্য। সকলে ওঠেন, সকলে ওঠেন, পিছনে সামনে সকলে ওঠেন, ওঠেন ওঠেন ওঠেন, সকলে ওঠেন। মাথাটা একটু শার্ট করে নেন। অনেক ভাই এখনো বসে আছেন, ভাই ওঠেন। একজন ভাই এখনো বসে আছেন, আমি দেখতেছি। আরে ভাই, আপনাকে বললাম কোরআনের জন্য ওঠেন, আপনি বসে থাকেন কি করে? একটু এই পাশে সামনে আসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন এখানে সামনে আসেন। আল্লাহর কোরআনের জন্য আসবেন, সকলে এই পাশে আসবেন, ডান সাইডে, আপনাদের বাম সাইডে আসবেন। আসেন আসেন, একটু আসেন, সকলেই সামনে আসেন ইনশাআল্লাহ। আমাকে দেখলে ভয় লাগবে না আপনাদের, আসেন। কোরআনের মাহফিল, কোথাও ভয় নাই। 5 আগস্টের আগে আমরা সকলে, এখন পরে আমরা সকলে স্বাধীন হয়ে গেছি। বসেন বসেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা মাহফিলে বাদাম খাবো না। আল্লাহ তাআলা বলেন অকালাল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন নবী, যেখানে কোরআনের কথা হয় সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনা লাগবে। ওয়া আনসিতু, তোমরা কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, বর্ষিত হবে। প্রিয় ভাইরা, আগের মতো সাউন্ড করে দেন। প্রথমে যেরকম ছিল না ওইভাবে রিভার্ব দিয়ে দেন। প্রথমে যেভাবে ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. সকলে একটু মহাব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, ভাই আরো বাড়াই দেন, রিভার্ব দিয়ে দেন, আরো বাড়াই দেন, রিভার্ব দেন বেশি করে। وعلى آل سيدنا হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ
আমার প্রেরণাই মোহাম্মদ। সকলে জবান খুলে মহাব্বতের সাথে বলে হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ। আল্লাহুম্মা এইটা একটু রিভার্স দেন ভাই, এইটা একটু বাড়াই দেন এই বক্সে। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। সকলে জবান করে বলে বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। আমার কণ্ঠ কণ্ঠ মেলায়, আমার কণ্ঠ কণ্ঠ মেলাই আশিক কোন হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত মনোহরদী ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোহরদিয়া ইউনিয়ন শাখার সম্মানিত নায়েবে আমির ও মনোহরদিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রার্থী জনাব বড় ভাই জনাব আমিরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের হৃদয়ের মানুষ, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আমির জনাব জননেতা মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন, বলেন আমিন। ইসলামী আন্দোলনের জন্য, এই জনপদে ইসলামী বিপ্লবের জন্য যতটুকু ইমানি দৃঢ়তা সাহসিকতা প্রয়োজন, আমাদের প্রিয় রফিকুল ইসলাম ভাইকে আল্লাহ তাআলা সবটুকু দান করেন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম আমার আগে আলোচনা করলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত অফিস সম্পাদক জনাব মাওলানা আলামিন হোসেন ফারুকী। উপস্থিত আমার সামনে তাওহীদি জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা ভালো আছেন তো? মনে আসছে তো? না, আপনারা ভালো থাকলে এরকম কথা বললে হবে? আর ভাই, ইসলামের মাটি, এই মনোহরদিয়ার মাটি ইসলামের ঘাটে। আমি জানি মনোহরদিয়া ইসলামের একটা উর্বর ভূমি, কথা বলেন না কেন? ঠিক 2-3 জন বললে হবে? আমরা দুহাত তুলে সকলে তাকবীর দিই, সকলে লিল্লাহি তাকবীর। না, হইল না ভাই। এই কুষ্টিয়ার স্লোগান, এটা গোপালগঞ্জের স্লোগান হলো, কথা বলেন না কেন? কুষ্টিয়ার স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহরিম 8 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা থেকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, নবী, যারা ঈমানদার, মুত্তাকি, তাকওয়াবান, দুনিয়াতে অন্যায় করবে, গুনাহ করবে, খারাপ কাজ করবে, সব খারাপ কাজ থেকে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এজন্য দুনিয়াতে যাই করবেন আল্লাহর দিকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, আজকে যে আয়াতে কারিমা আমি যে সাবজেক্টটা বেছে নিলাম তার বিষয় হচ্ছে তাওবা। তওবা তওবা মানে ফিরে আসা। গুনাহ থেকে আল্লাহর কাছে আপনি ফিরে আসবেন। আপনি যা করেছেন দুনিয়াতে অনুতপ্ত হবেন, অনুশোচনা বোধ করবেন। আল্লাহর দিকে ফিরে এসে নিজের মাথাটা হেডটা ডাউন করে হাতটা উপরে যখন আসমানের দিকে তাকিয়ে যখন বলবেন, আল্লাহ আমি গুনাহ করলাম, সব গুনাহ মাফ করে দেন। ক্ষমা করেন কি? জোরে বলেন, সব গুনাহ ক্ষমা করে দেন। মুফাসসির ইকরাম বলেন, কোন ব্যক্তি যখন গুনাহ করে আর আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন এবং ওই ব্যক্তির সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ওগো ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারগণ, তুবু তোমরা তওবা করো ইলাল্লাহ আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা বিশুদ্ধ তওবা করো, যে তওবা করলে আল্লাহর দিকে ফিরে আসা যায়, যে তওবা করলে গুনাহ করা যায় না। খারাপ কাজ করতে করতে ভালো থেকে ফিরে আসবা। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি যখন অন্যায় করে ভালো কাজ করে, অন্যায় করার পরে যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির চাইতে আল্লাহর কাছে আর কোনো প্রিয় ব্যক্তি নাই। আল্লাহু আকবার বলেন না? ও আমার মানে যে কথা বলতেছিলাম, সুতরাং আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করতে করতে যদি আপনি নদী পর্যন্ত গুনাহ করে ফেলেন, আল্লাহর ক্ষমা সাগর পর্যন্ত, আপনি গুনাহ করতে করতে যদি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেন, আল্লাহ বলেন, গোলাম আমার ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত। আল্লাহ নবী বলেন, আবার কোন ব্যক্তি যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, আল্লাহ নবী বললেন আল্লাহর ক্ষমা আরশ আজিম পর্যন্ত। যদি ব্যক্তি গুনাহ করে ফেলে, গুনাহ করার পর যদি মাফ চাই, আল্লাহর কাছে ওই ব্যক্তির চাইতে প্রিয় আর ব্যক্তি হতে পারে না। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি গুনাহ করবেন, অন্যায় করবেন, ফিরে আসবেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না? ও আমার ভাইরা, তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ নবী মুসা পয়গম্বরের সময় একজন ব্যক্তি ছিলেন। মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে এমন একজন নিকৃষ্ট মানুষ আছে নাকি? আমি দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষকে। আল্লাহ রাব্বুল আমিন মুসা পয়গম্বরকে বলেন, মুসা, ওই যে যাও তুর পাহাড়ের কাছে যাও, তুর পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তার উপর তুমি সুবহে সাদিকের পরে দাঁড়াবা। যখন প্রথম যে লোককে দেখবা ওই লোকের চাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ লোক কেউ নাই। মুসা পয়গম্বর সুবহে সাদিকের পরে রাস্তায় গেল। যাওয়ার পরে মুসা পয়গম্বর দেখলেন একটা লোক তার ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে করে তিনি রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যাইতেছে। লোকটা জঙ্গলের দিকে গেল। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ওগো রব, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, খারাপ লোক দেখলাম, এই লোক সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোক। ওগো রব, আমি এমন একটা লোক দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লোক, উত্তম লোক। আল্লাহ মুসাকে বলেন, মুসা, সন্ধ্যার আগে তুমি এই রাস্তা আবার দাঁড়াবা। এই রাস্তায় প্রথম লোক, সন্ধ্যার আগে যে লোককে তুমি দেখবা, সর্বশেষ লোক যে লোককে দেখবা, ওই লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম লোক, ভালো লোক। মুসা পয়গম্বর সন্ধ্যার আগে আবার রাস্তার উপর গেলেন। যার পরে সকালে যেই লোককে দেখলেন, আবার সন্ধ্যার সময় ওই একই লোককে দেখলেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, ব্যাপার তো বুঝি না। আমি তো সকালে বললাম, আল্লাহ, আমি একটু সবচেয়ে খারাপ লোক দেখতে চাই, নিকৃষ্ট দেখতে চাই। আল্লাহ, আমি সকালে যে লোককে দেখলাম, ওগো রব, আমার সবচেয়ে খারাপ লোককে দেখতে, ভালো লোককে দেখতে চাই। সন্ধ্যার সময় একই লোককে দেখতে পাই। ওগো রব, কিছুই তো বুঝি না।
সকালে যে লোক খারাপ আবার দুপুরে বিকেলে সেই লোক ভালো হয় কেমন করে? আল্লাহ মূসাকে বলতেছেন, মূসা সকালে ওই ব্যক্তি যখন তার সন্তান নিয়ে জঙ্গলের দিকে যায়, জঙ্গলের দিকে যখন তিনি গেলেন, যার পরে তার ছোট্ট সন্তান বলতেছেন, আব্বা জান আমরা কোথায় আছি? তার বাবা তার সন্তানকে বলতেছেন, বাবা আমরা জঙ্গলের মধ্যে আছি। এবার তার ছোট্ট সন্তান বলতেছেন, আব্বা জান এই জঙ্গলের চাইতে কি বড় কোনো জিনিস আছে নাকি? তার বাবা তার সন্তানকে বলতেছেন, আব্বা আছে, এই জঙ্গলের চাইতে বড় জিনিস হচ্ছে সাগর। এবার তার ছোট্ট সন্তান আব্বাকে বলতেছেন, আব্বা ওই সাগরের চাইতে বড় জিনিস আছে নাকি? বলতেছেন আছে। কি আছে? এবার লোকটা বলতেছেন, আমার সন্তান এই সাগরের চাইতে বড় জিনিস হচ্ছে আল্লাহর পাহাড়। এবার ছোট্ট সন্তান বলতেছেন, আব্বা ওই পাহাড়ের চাইতে বড় জিনিস পৃথিবীতে আছে নাকি? এবার লোকটা বলতেছে, আমার বাবা সন্তান এই পাহাড়ের চাইতে বড় জিনিস হচ্ছে আসমান। এবার ছোট্ট সন্তান বলতেছেন, আব্বা জান ওই আসমানের চাইতে বড় জিনিস আছে নাকি? লোকটা তার সন্তানকে বলতেছেন, বাবা আছে, আসমানের চাইতে বড় জিনিস হচ্ছে আল্লাহর আরশ। এবার ছোট্ট সন্তান তার পিতাকে বলতেছেন, আব্বা জান ওই আরশের চাইতে কি বড় জিনিস আছে নাকি? তখন তার সন্তান তাকে জড়ায় ধরে বলতেছেন, বাবা আছে, ওই আরশের চাইতে সবচেয়ে বড় জিনিস আমার আল্লাহর ক্ষমা। কি বললেন? আমার আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা। ও আমার ভাই তাফসীরে তাবারি বানাই। এবার লোকটা তার সন্তানকে জড়ায় ধরে বলতেছেন, বাবা আমি বুঝতে পারলাম ওই আসমানের চাইতে বড় জিনিস আল্লাহর আরশ, আল্লাহর আরশের চাইতে বড় জিনিস আল্লাহর ক্ষমা। আল্লাহু আকবার বলেন না। এজন্য লোকটা অনুশোচনা বোধ করে তার সন্তানকে জড়ায় ধরে ইসলামের দিকে ফিরে আসলেন, তওবা করলেন, তাওবাতুন নাসুহা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা মূসা পয়গম্বরকে আল্লাহ বলতেছেন, মূসা এই ব্যক্তি সকালে সবচেয়ে খারাপ লোক ছিল, কিন্তু সন্ধ্যার আগে ভালো হয়ে গেল। এজন্য দুনিয়াতে কেউ যদি তওবা করে, তওবা করার পরে যদি আল্লাহর দিকে যদি ফিরে আসে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান। আল্লাহর কাছে ওই লোক ওই ব্যক্তির চাইতে আর পৃথিবীতে শ্রেষ্ঠতম বান্দা কেউ হয় না। তার মানে কি? আপনি অন্যায় করবেন, আপনি গুনাহ করবেন, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, এজন্য আমাদের তওবা করতে হবে। আপনি অন্যায় করেছেন, আপনি গুনাহ করেছেন, আসলে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর দিকে ফিরে আসলে কবুল করেন কে? জোরে বলেন, খুশি হয়ে যায় কে? ও আমার ভাই, আরেকটা আমি एग्जांपल দেব, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবী একদিন সাহাবাদের সামনে একটু উপস্থাপন করতেছিলেন। তিরমিজি শরীফের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই এত জোরে জোরে সাউন্ড করছো কেন? আল্লাহ নবী একদিন সাহাবাদের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি বলতেছেন, আল্লাহ নবী আমাদের সামনে বারবার একটা কথা বললেন, বনি ইসরাইলের সময় একজন মানুষ ছিল, একজন জালিম ছিল, জালিম। ওই জালিম এমন অবস্থায় তিনি সুদ করছিলেন, নিয়মিত তিনি সুদ করছিলেন। এমন সুদ করে আমাদের দেশে আছে না? আপনাদের এলাকায় আছে? এমন কিছু সুদ করছিল, তার মধ্যে একজন জালিম সুদ করছিল। তিনি সুদ খাইতেন। একদিন এক মহিলা, সুন্দরী দরিদ্র মহিলা, ওই জালিমের কাছে এসে বলতেছেন, ও ভাই আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত আছে, আমাকে একটু ঋণ দাও, ধার দাও। সুদখোরের কাছে গিয়ে বলতেছে, ভাই আমাকে ধার দাও, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি খুব অভাবে পড়ে গেছি, আমার কিছু খাবার নাই। এবার জালিমের কাছে যখন গেল, মহিলাটা সুন্দরী দরিদ্র আবার যুবতী মহিলা, তখন জালিম তখন মহিলাকে বলতেছে, ওগো মহিলা শোনো, আমি তোমাকে ঋণ দিতে পারবো না, আমি তোমাকে একটা শর্তে ঋণ দিতে পারি, শোনো।
যদি তুমি আমার সঙ্গে জিনা ব্যভিচার করো তাহলে আমি তোমাকে একটা শর্তে ঋণ দেব। বনী ইসরায়েলের ঘটনা। এবার মহিলা কোনো উপায় পাইলেন না, বললেন ঠিক আছে আমি তোমার সাথে খারাপ কাজ করব, আমাকে একটু ঋণ দাও। আল্লাহ নবী বলতেছিল সাহাবারে শোনো। এবার মহিলা ওই জালিমের কাছ থেকে ঋণ নিল। ঋণ নেওয়ার পরে ওই মহিলা চলে গেল। যখন সুদ ফিরায় দিবে, সুদের যে দিন ধার্য ছিল ওই দিন জালিমটা মহিলার বাসায় চলে গেল। মহিলাকে যাওয়ার পরে বলতেছেন, ও মহিলা, তোমাকে আমি ঋণ দিয়েছিলাম, একটা শর্তে তুমি আমার সঙ্গে ব্যভিচার করবে, অন্যায় করবে। এবার মহিলা বলতেছেন আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু মহিলা কাঁদাকাটি করে বলতেছেন, ভাই আমি তোমাকে কথা দিয়েছিলাম। আমি আল্লাহর দিকে তাকানোর পরে মহিলা বলতেছেন, ভাই আমি চিন্তা করতেছি কিয়ামতের দিন যখন মানুষগুলা হাসরের ময়দানে উঠবে, আমি তো জিনাকার হিসেবে হাসরের ময়দানে উঠবো, আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো। সেদিন আল্লাহ তাআলা পূর্ণমাত্রা দুনিয়ায় যে যা করবে সব ফল পাবে। যে অন্যায় করবে, যে জিনা বিচার করবে, যে ভোট কাটবে, যে টেন্ডারবাজি করবে, যে চাঁদাবাজি করবে, যে দুর্নীতি করবে, যে পরের সম্পদ লুণ্ঠন করে মেরে দিবে, দুনিয়াতে যে যা করবে আল্লাহর কাঠগড়ায় পূর্ণ মাত্রা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি তো জিনাকার হিসেবে উঠবো। ও আমার ভাইরা, তাফসীরে তাবারি মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন দুনিয়াতে যে যা করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন। এবার মহিলা বলতেছেন, কাটাকাটি করে বলতেছেন, আমার ভয় হয় আমি যদি তোমার সঙ্গে ব্যভিচার করি কিয়ামতের দিন আমি তো আল্লাহর কাঠগড়ার ব্যভিচারকারী হিসেবে, জিনাকার হিসেবে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এবার লোকটা ওই জালিমটা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিল। তখন বুঝতে পারলো এই মহিলা জীবনে অন্যায় করে নাই, একটা মাত্র একদিন জিনা করার ভয়ে কাটাকাটি শুরু করে দিল। আল্লাহর কাঠগড়ায় তিনি জিনাকার হিসেবে উঠবে এই ভয়ে তিনি কাটতেছেন। এবার জালিমের অন্তরে এমন উদ্বেগ সৃষ্টি হয়ে গেল। জালিমটা তখন বলতেছেন, বোন তুমি যে আমার কাছ থেকে ঋণ নিলে আমি তোমাকে দান হিসেবে সদকা করে দিলাম, তুমি একটা গুনার জন্য যদি এত ভয় পাও, আমি জীবনে কতগুলো গুনাহ করলাম, না জানি আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়িয়ে যাব, কেমন করে আল্লাহর কাঠগড়ায় আমি জবাবদিহি করব। লোকটা যখন বাসায় গেলেন, তওবা করলেন, তওবা করার পরে রাতে লোকটা মারা গেল। বলেন লোকটা ছিল খারাপ, হলো ভালো? ভালো হলো না? দেখেন তিনি তওবা করে মারা গেলেন, আল্লাহর দিকে ফিরে আসার পরে মারা গেলেন। এখন যদি আপনার এলাকায় কোনো জালিম মারা যায়, আপনারা খুশি না বেজার? বলেন। তার মানে দুনিয়ায় যখন যে জালিম মারা যায় সেটা খুশি হয়। এই যে আমাদের দেশে যখন লেডি ফেরাউন নেই, বাংলাদেশ থেকে চলে গেল, আমরা খুশি না বেজার? বলেন ভাই। দেখবেন যে যত বড় জালিম ফ্যাসিস্ট যখন মারা যায় আমরা খুশি হই, আমরা বলি লোকটা মারা গেছে, ভালো হয়েছে, কারণ কি লোকটা খারাপ, বলি না? আবার যখন দেখেন কোন ভালো লোক যদি মারা যায়, যদিও তার শত্রু হয় তারপরেও তিনি কিন্তু দেখেন শত্রু হলে বলে না লোকটা ভালো ছিল, বলে না? তার মানে কি ভালো লোক মারা গেলে মানুষ একটু মায়া দেখায়, মনের মধ্যে একটু উদ্বেগ ভালোবাসা সৃষ্টি করে, না লোকটা ভালো ছিল। আর যখন খারাপ লোক মারা যায় তখন চিন্তা করে লোকটা তো খারাপ ছিল, ভালোই হয়েছে, মারা গেছে তো ভালোই হয়েছে। এবার জালিমটা যখন মারা গেল, লোকজন বলতেছেন ভালোই হয়েছে, এর চাইতে খারাপ নাই, এমন কোন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জীবনে সবচেয়ে অনেক অন্যায় করেছে, গুনাহ করেছে, ও মদ পান করতো, সুদ করছিল, জিনাকার ছিল, মারা গেছে, ভালো গেছে। আল্লাহর কুদরতিতে ওই ব্যক্তির কপালে লেখা হলো, ওগো এলাকার মানুষেরা, ওই ব্যক্তি গতকালকে খারাপ ছিল, কিন্তু আজকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়াতে চলে যায়। আল্লাহু আকবার বলেন না? এজন্য ভাই আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আমি আরেকটা एग्जांपल দিব, তারপর আমি সারাংশ আপনাদের সামনে আলোচনা করব।
ইরাকের বাসা নগরী, ইরাকের বাসা শহরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি, তিনি পেশায় একজন সৈনিক ছিলেন, পেশায় ছিলেন সৈনিক। তিনি নিয়মিত মদ পান করত, তিনি দুনিয়াবি ছিলেন কিন্তু আখিরাত গুজারে ছিলেন না। তিনি যখন মদ পান করতেন এমন সময় তার ছোট্ট মেয়ে ছিল, খুব আদর করতে ভালোবাসত। ছোট্ট যখন মেয়েটা, তিনি যখন মদ পান করবেন, ছোট্ট মেয়ে মদের বোতলটা নিয়ে বাবাকে বলতেছেন, বাবা তুমি আর মদ পান করবে না, দেখবেন আপনার এলাকায় কোনো যখন কেউ যদি সিগারেট খায় দেখবেন, ছোট্ট বাচ্চা থাকলে বলে বাবা তুমি সিগারেট খাচ্ছ ছেড়ে দাও, সিগারেট খাও ছেড়ে দাও, বলেন এরকম কথা? ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু বাবা বলে সিগারেট খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, খারাপ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ, তার ছোট্ট মেয়ে 6 বছর বয়স, 6 বছরের মেয়ে বলতেছেন আব্বা তুমি মদ খেও না, মদ তো খারাপ। মেয়েকে এত পরিমাণ ভালোবাসতো। কয়েকদিন পরে তার মেয়ে যখন মারা গেল, কয়েকদিন পরে মেয়েটা যখন মারা গেল, মালিক ইবনে দিনার তার মেয়েকে কবরস্থ করার পরে যখন রাতের বেলা তিনি ঘুমিয়ে গেছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ রাতের বেলায় ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখতেছে তিনি নিজেও মারা গেছেন, তার কবরে তিনি কিয়ামতের, যখন তিনি কবরে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ স্বপ্ন দেখে কবর থেকে তিনি উঠলেন। ওঠার পরে বিশাল একটা বড় সাপ তার পিছন দিক থেকে তাকে ধাওয়া করলেন। মালিক ইবনে দিনার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে এবার সামনের দিকে গেলেন। যাওয়ার পর একজন এলাকার বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে গেল। এলাকার বৃদ্ধ লোককে বললেন, ভাই আমি বিপদে পড়েছি, আমার পেছনে সাপ। কি? আমার পেছনে সাপ, আমাকে মনে হয় মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে সাহায্য করেন। লোকটা বললেন, ভাই ও মালিক ইবনে দিনার, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি যাও। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আবার ছুটলেন। ছুটতে ছুটতে সামনে একটা ছোট্ট ঘর পাইলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুকার পরে দেখতেছেন তার যে মেয়েটা কিছুদিন আগে মারা গেছে, ওই মেয়েটার সঙ্গে তার দেখা হয়ে গেল। বলতেছেন, মা আমি পিছনে দেখলাম বিশাল একটা বড় সাপ আমাকে মারার জন্য পিছনে ধাওয়া করেছে। একজন বৃদ্ধ লোক কাকে বলল আমাকে সহযোগিতা করে, কিন্তু সহযোগিতা করলেন না। আমার তো কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। ছোট্ট মেয়ে তার বাবাকে বলতেছেন, বাবা ও বাবা তুমি দুনিয়ায় এত অন্যায় করেছে, এত গুনাহ করেছে, এত পাপ করেছো, ওই যে বড় সাপটা দেখতেছো ওটা সাপ নয়, তোমার গুনাহ, তোমার আমল নামা, বদ আমল। এই যে বৃদ্ধ লোকটা তুমি সামনে দেখলা, ওই বৃদ্ধ লোক কোন বৃদ্ধ লোক নয়, ওটা তোমার নেক আমল। তোমার বদ আমল এত পরিমাণ বেশি, তোমার নেক আমল ওই বদ আমলের চাইতে কিন্তু পারে না। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বুঝতে পারলেন, তাই তো, তাহলে আমার বদ আমল এত পরিমাণ, আমার নেক আমল যদি সামান্য হয়, কিয়ামতের দিন কঠিন দিন কেমন করে আল্লাহর কাজ করে আমরা বাঁচবো? বদ আমল যদি, আমার নেক আমল যদি বদ আমলের তুলনায় যদি কম হয়ে যায়, তাহলে তা আমার অবস্থান জাহান্নাম হয়ে যাবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ যখন স্বপ্ন ভেঙে গেলেন, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজ পড়ে আল্লাহর দিকে ফিরে আসলেন। পৃথিবীর ইতিহাসে একজন বুজুর্গ আলেম তাবি ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ও আমার ব্রাদার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, গোলাম কি গুনাহ করলে? গুনাহ করেছো তুমি যদি পাহাড় পর্যন্ত গুনাহ করো, আল্লাহর ক্ষমা কোন পর্যন্ত? আল্লাহর ক্ষমা আসমান পর্যন্ত। তুমি যদি গুনাহ করো নদী পর্যন্ত, আল্লাহর ক্ষমা সাগর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাইরা, আপনি তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, মানুষের উপর অবিচার করেছেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন, আপনি দিনের ভোট রাতে মেরেছেন, অন্যায় করেছেন, এখন ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর অন্যায় করব না, বাতিলের সঙ্গে মিশবো না, জালিমের সঙ্গে আর যাব না। এই কথা বলেন না কেন? আরে আপনি অন্যায় করেছেন, স্বীকার করেন না কেন? আপনি খারাপ লোকের পিছনে চলেছেন, আপনি দিনের ভোট রাতে মেরেছেন, আপনি মানুষের আমানত নষ্ট করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন,
রফিকুল ইসলাম সাহেবের মতো সাধারণ সরল সোজা মানুষকে আপনি জেলখানায় পুরে দিয়েছেন, মানুষকে নির্বিচারে আপনি অত্যাচার করেছেন, আপনি জুলুম করেছেন। জুলুমের মাত্রা থামিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, না হলে পরকালে আপনার জন্য কঠিনতর কঠিন শাস্তি আছে। আপনি এখনো যদি আগের জায়গায় থাকেন, এক জুলুমের সহযোগী ছিলেন, আবার নতুন জুলুমের আপনি সাহায্যকারী হচ্ছেন, মনে হয় না আপনার মৃত্যু মনে হবে না নাকি? খবর মনে যাওয়া লাগবে না। অন্যায় করতেছেন, অন্যায় করে যান। আরে ভাই, আপনি অন্যায় করেছেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর দিকে ফিরে আসলে খুশি হয় কি? একটু রিভাব বাড়াই দেবো ভাই। খুশি হয় কি বলেন? আল্লাহ, এজন্য আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? এখানে যদি বলি ভাই গুনাহ করছেন কে কে, আমরা সকলেই হাত তুলবো। আমি নিজেও গুনাহ করেছি। গুনার বাইরে কেউ আছে? কেউ আমরা গুনার বাইরে নেই, কিন্তু আমরা সকলেই গুনাহ করেছি। আপনি গুনাহ করেছেন, আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আপনি অন্যায় করেছেন, আল্লাহর দিকে ফিরে আসেন, কোনো সমস্যা নাই। আপনি তওবা করেন, আপনার জন্য তওবার দরজা খোলা আছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার বান্দা যারা প্রিয় বান্দা, তোমার বান্দা বেশি বেশি গুনাহ করবে, আমি গুনাহ করাবো। তোমার বান্দাকে আমি সামনের দিক থেকে ধরবো, পিছন দিক থেকে ধরবো, ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো। আল্লাহ তোমার বান্দাকে তুমি বাঁচাতে পারবে না। আল্লাহ বলতেছে, শয়তান শোন, তুই আমার বান্দারে সামনের দিক থেকে ধরবি, পিছন দিক থেকে ধরবি, ডান দিক থেকে ধরবি, বাম দিক থেকে ধরবি। আল্লাহ বলতেছে, আমার বান্দা যখন মাথাটা ডাউন করে হাত উপরের দিকে তুলে আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। আল্লাহ ভাগ করবে। প্রিয় ভাইরা, তার মানে কি? আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। অন্যায় করেছেন তো কি হয়েছে? আপনি গুনাহ করেছেন তো কি হয়েছে? আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন। মৃত্যুর আগে আপনি তওবা করেন। আল্লাহ নবী বললেন, দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? জোরে বলতে হবে, হাত তুলে দেখান। কয় সময়? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। কয় সময়? দুই সময়। দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, তার আগে তওবা করতে হবে। ও আমার বেলা নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই সময় কেমন করে তওবার দরজা বন্ধ হয়ে যায়? আল্লাহ নবী বললেন, বাদাল গরগরা, যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে, আজ মালাকুত মাউত যখন চলে আসে, মালাকুত মাউত যখন চলে আসে, ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। তওবার দরজা বন্ধ হয়ে যায়, মালাকুত মাউত যখন চলে আসে, বান্দার আর তওবা কবুল হয় না। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনরা যখন ফেরাউন লোহিত সাগরে চোবানি খায়, তখন বলতেছেন, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, মুসারে নবী হিসাবে মেনে নিলাম। মালাকুত মাউত একটা করে চোবানি দেয়, বলে কি তুই মুসার উপর ঈমান আনলি, আল্লাহর উপর ঈমান আনলি? তার মানে কি? এই মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যায়। ও আমার ভাই, আল্লাহ নবী বলেন, যখন মালাকুল মাউত আসে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর তওবা কবুল হয় না। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর তওবার দরজা কখন বন্ধ হয়ে যায়? আল্লাহ নবী বললেন, ওই সূর্যগুলো প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, ওই সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, তখন তওবার দরজা আর বন্ধ হয়ে খোলা থাকবে না। তার মানে কি? এই সূর্য থেকে পশ্চিম দিকে যখন উদিত হবে, তখন আর তওবা করলেও কবুল হবে না। কারণ কি? সময় কিয়ামত চলে আসবে, কিয়ামত সংঘটিত হবে। আর কিয়ামতের আগে কি তওবা থাকবে? কঠিন দিন। আল্লাহ নবী বললেন, সেই কঠিন দিনের আগে আর তওবা থাকবে না। যে দিনটা মানুষ মানুষকে চিনবে না, স্বামী তার স্ত্রীর চিনবে না, স্ত্রী তার স্বামীর চিনবে না, কঠিন দিন থাকবে। ওই দিনটা মানুষ আর তওবা করতে পারবে না। ও আমার ভাই, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনটা কোন দিন? আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী কিয়ামতের দিন। আল্লাহ নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কেমন করে হবে? কিয়ামত কেমন হবে? আল্লাহ নবী বললেন, কিয়ামত যখন হবে,
এই পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু স্থির থাকবে না, একেবারে এলোমেলো হয়ে যাবে। পৃথিবী বলতে আর পৃথিবী থাকবে না, আসমান জমিন কোনো কিছু থাকবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে সাহাবারা বলেন, ওগো নবী, মানুষ তার কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলতেছেন, মানুষগুলো দুনিয়াতে থাকবে না, মারা যাবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের আগে 40 থেকে 40 বছর আগে, মুফাসসিরদের বর্ণনায় 40 থেকে 40 বছর আগে যারা মুমিন ইমানদার তারা ছোটখাটো রোগে মারা যাবে। কারো হার্ট অ্যাটাক হবে, কারোর জ্বর হবে, ছোট্ট ছোট্ট রোগে, ছোট্ট ছোট্ট রোগে মুমিনরা থাকবে না। কাফেরদের উপর কিয়ামত সংঘটিত হবে। সাহাবারা যখন আল্লাহর নবীকে বলে কিয়ামত কেমন করবে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা জুমারের 67 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিকা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, নবী, অনুফিকা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, নবী যখন কিয়ামত হবে, নবী যখন কিয়ামত হবে, সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ফুৎকার যখন দিবেন তখন আসমান জমিন গুলো ভেঙে একেবারে খান খান হয়ে যাবে, টুকরো বিতর্ক টুকরো হয়ে যাবে। আসমান জমিন আর কোনো কিছু থাকবে না, এই বড় বড় পাহাড়গুলো আর থাকবে না, সাগরগুলো থাকবে না। সাগরের নিচে, জমিনের নিচে যতগুলো জিনিস থাকবে, প্রাকৃতিক সম্পদ সবগুলো উপরের দিকে উঠে যাবে। আল্লাহ বলেন, মাংসা আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো কিছু থাকবে না। পৃথিবীতে সব প্রাণীগুলো মরণশীল, মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমান জমিন একেবারে ভেঙে কিছু থাকবে না, পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, সব প্রাণী মরে যাবে, এমনকি ফেরেশতা পর্যন্ত থাকবে না, ওই সময় কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুত মাউতকে ডেকে বললেন, মালাকুত মাউত, পৃথিবীতে কোনো প্রাণী আছে নাকি, মানুষ আছে নাকি? যখন সব মানুষগুলো মারা যাবে, মালাকুত মাউত আল্লাহকে বলবে, আল্লাহ না, কোনো মানুষ তো জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুত মাউতকে বলবেন, মালাকুত মাউত, আর কোনো প্রাণী জীবিত আছে নাকি? মালাকুত মাউত বলবেন, ওগো আল্লাহ, শুধু তোমার ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুত মাউতকে বলবেন, ও মালাকুত মাউত, যাও তুমি মিকাইলকে তার মৃত্যু ঘটাও। এবার মালাকুত মাউত মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মালাকুত মাউত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, ওগো আজরাইল, পৃথিবীতে আর কি কোনো প্রাণী জীবিত আছে, ফেরেশতা জীবিত আছে? মালাকুত মাউত বলবেন, আল্লাহ, তোমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জীবিত আছে। আল্লাহ বলবেন, যাও জিবরাইলের জানটা কবজ করো। এবার জিবরাইলের জানটা যখন তিনি কবজ করবেন, আল্লাহ আবার মালাকুত মাউতকে বলবেন, ওগো মালাকুত মাউত, পৃথিবীতে আর কোনো ফেরেশতা আছে নাকি? মালাকুত মাউত বলবেন, ওগো আল্লাহ, না, তোমার সব ফেরেশতা নাই, রহমতের ফেরেশতা নাই, আর কোনো ফেরেশতা নাই, মিকাইল নাই, জিবরাইল নাই, অনলি আমি আজরাইল আছি। যাও তুমি মারা যাও। বলবেন, আল্লাহ, আমি তো সারা জীবন মানুষের জান কবজ করলাম, সব প্রাণীর জান কবজ করলাম, আমারও আবার মরা লাগবে? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমারও মরা লাগবে। আল্লাহ যেহেতু ঘোষণা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, যার প্রাণ নেই তার মৃত্যু আছে নাকি? বলেন বলেন। আল্লাহ বলেন, মালাকুত মাউত, তুমি মরে যাও। আল্লাহ যখন মরার কথা বলবেন, মালাকুত মাউত তখন মরে যাবে, এমনি এমনি আল্লাহর অর্ডারে মরে যাবে। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, পৃথিবীতে আর কোনো প্রাণী থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সব প্রাণীগুলো একেবারে শেষ হয়ে যাবে, কোনো প্রাণী থাকবে না। তখন আসমান জমিন একটা একটা করে ধ্বংস হয়ে যাবে। ওই পাহাড় পর্বতগুলো যেটা দেখেন, ওই পাহাড় পর্বতগুলো একেবারে তোলার মতো উঠতে থাকবে। এই যে বড় বড় পাহাড়, আর পাহাড় থাকবে না। আমি গত 2-3 দিন আগে কক্সবাজার মাহফিল গিয়েছিলাম টেকনাফে।
তো টেকনাফে যেতে গিয়ে আমি দেখলাম যে বড় বড় যে পাহাড়গুলা, চিন্তা করলাম আল্লাহ কিয়ামতের যখন সময় সিংহে যখন ফুৎকার যাবে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। চিন্তা করে দেখেন সে পাহাড়ে কি কোনো শক্তি থাকবে না, একেবারে কি তুলার মতো উঠতে থাকবে। ও আমার বেদনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিক ফিস সূরি ফাসআইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন ফেরেশতা প্রথম ফুৎকার দিবেন তখন কি পৃথিবীর আসমান জমিন সবগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে। ওই বড় বড় তারকাগুলো দেখতেছেন, ওই তারকাগুলো আর থাকবে না, ছোট্ট ছোট্ট একেবারে টুকরা বিটুকরা হয়ে যাবে। আবার যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন, তাফসীরে তাবারি বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলতেছেন নবী গো, দ্বিতীয় যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে। যে ব্যক্তির একদিন আগে কবরে আযাব হতো, তার কবরে আযাবের এত পরিমাণ আযাব যখন দ্বিতীয় ফুৎকার দিবেন ওয়াইজা কবুর বুসিরাত, মানুষগুলো যখন কবর থেকে উঠে দাঁড়াবে, মানুষগুলো যখন কবর থেকে উঠে দাঁড়াবে, একদিন আগেও যার কবরে আযাব হতো, ওই ব্যক্তি তখন কবরে আযাবগুলো ভুলে যাবে, তার কবরে আযাব ছিল এই কথাটা তিনি ভুলে যাবে। আল্লাহ নবী বললেন মানুষগুলো শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে হাসরের ময়দানে যাবে। মানুষ আর মানুষকে চিনবে না, স্বামী তার স্ত্রীর চিনবে না, স্ত্রী তার স্বামীর চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না। এমন কঠিন মুহূর্ত হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে আমরা কেমন করে থাকবো? আমাদের শরীরে কোনো পোশাক থাকবে না, তাহলে আমরা মহিলা মানুষ তো লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আয়েশা, এমন অবস্থা হবে যেদিন সেদিন কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না। কি কঠিন হবে কিয়ামত। এজন্য ভাইরা আল্লাহ নবী বললেন দুই সময় তওবা দরজা বন্ধ হয়ে যায়, যখন কিয়ামত সংঘটিত হবে তার আগ মুহূর্তে যখন সূর্যখানা পূর্ব দিকে পশ্চিম দিকে উদিত হবে, আর আদালত বার করা যখন আজরাইল মালাকুল মউত আসবে। ও আমার জন্য আপনি অন্যায় করেছেন, আল্লাহর দিকে ফিরে আসেন। যখন আপনার সামনে মালাকুল মউত আসবে, আপনি যত চেষ্টা করেন তওবা করলে কবুল হবে নাকি? আপনি চেষ্টা করলেও তওবা কবুল হবে না, তওবা করলেও আপনি তওবা করতে পারবেন না। এজন্য আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি। তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হকের আগমন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আমাদের সম্মানিত মেহমান আমার শ্রদ্ধেয় স্যার চলে আসছেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, সুতরাং এজন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলো, ফিরে আসার দরকার আছে না নাই? আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা জুলুম করেছি, আমরা দিনের ভোট রাতে মেরেছি, আমরা নির্যাতিত মানুষ, আমরা মাজলুম মানুষকে তাদের উপর জুলুম অত্যাচার করেছি, আমরা পরের সম্পদ লুণ্ঠন করেছি, আমরা চাঁদা দাবি করেছি, আমরা টেন্ডারবাজি করেছি। এখনো এই ইন্টেনশনের মধ্যে যদি থাকে, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর কাঠগড়ায় সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। এজন্য ভাইয়েরা, সুতরাং আপনি অন্যায় করতেছেন, হ্যাঁ আপনি করেন, আপনি অন্যায় করবেন, যেহেতু মানুষ আপনি গুনাহ করবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায় যে ব্যক্তি অন্যায় করবে, গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি সবচেয়ে খুশি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তি কোনো
জনপদের মানুষ যখন গুনাহ করবে, অন্যায় করবে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আর কোন জাতি যখন গুনাহ করবে না, আল্লাহর দিকে ফিরেও আসবে না, আল্লাহ জাতিকে ধ্বংস করে আবার নতুন জাতি আল্লাহ তৈরি করবে, সৃষ্টি করবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকে যে আমার সাবজেক্ট ছিল তওবাতুন নাসুহা। যাই হোক, আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ, আমি যতটুকু আলোচনা করলাম এই তাওবা সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের যেন একনিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি, আমাদের সম্মানিত স্যার সেই সিলেট থেকে তিনি এসেছেন, তিনি অনেক পথ জার্নি করেছেন। স্যার এত কষ্ট করে আমাদের সামনে কোরআনের কথা বলার জন্য এসেছেন, এজন্য আমরা সকলেই মনোযোগ সহকারে স্যারের কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? প্রিয় ভাইরা, এই মাঠে এমন একটা সময় ছিল ধারাবাহিকভাবে তাফসীরের মাহফিল হতো, কিন্তু কিছুদিন আগে কিন্তু হতো না, 10-15 বছর আগে হতো নাকি? সারা বাংলাদেশে বড় বড় মাহফিলগুলো যেখানে ছিল, সব মাহফিলগুলো জালিমরা বন্ধ করেছিল। কথা বলেন না? আলহামদুলিল্লাহ, যারা এই আয়োজন করেছেন এত সুন্দর, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এত সুন্দর আয়োজন করলে কিন্তু এমনি এমনি হয় না, এমনি এমনি হয় নাকি? আপনি পৃথিবীতে ইসলাম কায়েম করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা জান আর একটা কি? মাল। পৃথিবীতে আপনি যেই কাজই করেন অর্থ ছাড়া কোনো কাজ হয় না। আমার লেখাপড়ার কিছু অংশ, আমি মালয়েশিয়ায় ছিলাম, আমি দেখেছি বেধর্মীরা যারা, বিশেষ করে চীনা বুদ্ধিস্ট যারা আছে, তারা ধর্মের জন্য এত পরিমাণ অর্থ খরচ করে, অথচ ওদের ধর্ম কিন্তু মিথ্যা ধর্ম। কথা বলেন না কেন? তারা এত পরিমাণ অর্থ ব্যয় করে। ইসরায়েল, তারা এত পরিমাণ তাদের ধর্মের প্রতি অর্থ ব্যয় করে, অথচ আমরা মুসলিম, আমরা কোরআনের জন্য, আমরা আল্লাহর জন্য, ইসলামের জন্য অর্থ ব্যয় করার দরকার আমাদের বেশি ছিল, কিন্তু আমরা কম করি। প্রিয় ভাইয়েরা, সাহাবাদের ইতিহাস দেখেন, আল্লাহ রসুলের সাহাবারা তাদের সর্বোচ্চ ইসলামের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, অর্থ ব্যয় করেছেন। এজন্য বেধর্মীদের চাইতে মুসলমানরা বেশি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমরা, যেহেতু এই মাহফিল এমনি হমনে হয় না, এর জন্য একটা খরচের দরকার আছে না নেই? এজন্য আমরা আগামীতে প্রতি বছর এই মাহফিল